এই ভিডিওতে আমি আপনাদের সাথে ফেসবুকে কিছু সেটিংস শেয়ার করব। এই সেটিংসগুলো যদি আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে করে রাখেন তো আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি কেউ কখনো হ্যাক করতে পারবে না। তো কী কী সেটিংস আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে করে রাখবেন যাতে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি কেউ কখনো হ্যাক করতে না পারে। তো চলুন আমি আপনাদের সেই সেটিংসগুলো দেখিয়ে দিই। তো সেই সেটিংসগুলো করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ফেসবুক অ্যাপ্লিকেশন ওপেন করার পর আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর এইবার আপনার ওপরে এখানে ডান দিকে তিনটে লাইনে ক্লিক করবেন। তিনটে লাইনে ক্লিক করার পর এবার আপনার নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে একটি অপশন আপনারা দেখতে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি। তো আপনার সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করার পর এইবার আপনার এখানে একটি অপশন দেখতে পাবেন সেটিংস। তো আপনার সেটিংস অপশনটিতে ক্লিক করবেন। সেটিংস অপশনটিতে ক্লিক করার পর এবার আপনি একটু ওয়েট করবেন। ওয়েট করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এবার আপনারা প্রথমে এখানে একটি অপশন দেখতে পাবেন অ্যাকাউন্ট সেন্টার। তো আপনার অ্যাকাউন্ট সেন্টার এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর এবার আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। তো আপনার পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশানেতে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর এবার আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন। তো আপনার টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই অপশানেতে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর এবার এখান থেকে আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইলটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনাদের কাছে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে পাসওয়ার্ডটি চাইবে, আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে পাসওয়ার্ডটি দিয়ে দেবেন। তো আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে পাসওয়ার্ডটি আগেই দিয়েছিলাম, তাই এখন আর চাইছে না। ঠিক আছে, তো পাসওয়ার্ড চাইলে আপনার পাসওয়ার্ড দিয়ে দেবেন। পাসওয়ার্ড দেওয়ার পর এবার দেখুন এখানে বলা হয়েছে চেক ইওর হোয়াটসঅ্যাপ মেসেজ। তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু একটি ওটিপি গেছে। আপনার যদি ইমেল আইডি অ্যাড করা থাকে তো আপনাদের ইমেল আইডিতে কিন্তু ওটিপি যেতে পারে। তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করা রয়েছে এখানে, তাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু ওটিপি গেছে। সেই ওটিপিটি আমি এখানে বসিয়ে দেবো। তো আমি আমার ফোন থেকে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। ওপেন করে ওটিপিটি একবার দেখে নিচ্ছি। তো দেখুন এখানে কিন্তু একটি ওটিপি চলে এসেছে। তো আমি ওটিপিটি এখানে বসিয়ে দিচ্ছি 344648 344648। তারপর আপনারা এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এইবার আপনারা এখানে তিনটে অপশান দেখতে পাবেন। তার মধ্যে এখানে মাঝখানে যে অপশানটি আপনারা দেখতে পাচ্ছেন SMS আর হোয়াটসঅ্যাপ, এই অপশানটি আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর এইখানে আপনারা আপনাদের ফোন নাম্বার দেখতে পাবেন। যদি আপনারা আপনাদের ফোন নাম্বার দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করে থাকেন তো আপনারা এখানে আপনাদের ফোন নাম্বার দেখতে পাবেন, বা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে যদি কোনো ফোন নাম্বার অ্যাড করা থাকে সেই ফোন নাম্বারটি এখানে দেখতে পাবেন। নতুবা আপনারা নিচে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ফোন নাম্বার। যদি আপনারা অন্য ফোন নাম্বারের মাধ্যমে টু ফ্যাক্টর অথেন্টিকেশন করতে চান তো আপনারা অ্যাড ফোন নাম্বারে ক্লিক করে নতুন ফোন নাম্বার অ্যাড করে সেই নাম্বারের মাধ্যমে কিন্তু টু ফ্যাক্টর অথেন্টিকেশন করতে পারবেন। তো আমি এখান থেকে এই নাম্বারটি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর এবার আপনাদের সেই নাম্বারে একটি কোড যাবে। তো সেই কোডটি আপনারা এখানে বসিয়ে দেবেন। কোড বসানোর পর এবার আপনারা নিচে এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করলে কিন্তু আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে আপনাদের ফোন নাম্বার দিয়ে টু ফ্যাক্টর অথেন্টিকেশন হয়ে যাবে। তো এবার আপনারা এখানে নিচে ডান বাটনে ক্লিক করবেন। ডান বাটনে ক্লিক করার পর এবার আপনারা এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর এবার নেক্সট আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন লগ ইন অ্যালার্ট বলে। তো আপনার লগ ইন অ্যালার্ট এই অপশানেতে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইলটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এইবার আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন ইন অ্যাপ নোটিফিকেশান। তো এই অপশানটি যদি আপনার টিক না করা থাকে তো আপনার এই অপশানটিকে টিক করবেন। এই অপশানটি টিক করলে কী হবে, আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে যদি অন্য কোনো ডিভাইসে লগ ইন করতে যায় তো আপনাদের কাছে কিন্তু নোটিফিকেশান চলে আসবে আপনাদের ফেসবুক অ্যাপে। তো আপনারা সেটা দেখে বুঝতে পারবেন যে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি অন্য কোনো ডিভাইসে লগ ইন করার চেষ্টা করছে। তো আপনারা কী করবেন, আপনাদের ফোনে যখন নোটিফিকেশান আসবে তো আপনারা সেই নোটিফিকেশানে ক্লিক করে কিন্তু রিপোর্ট করতে পারবেন এবং আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটিকে আপনারা চেঞ্জ করে দিতে পারবেন। তো এই অপশানটি কিন্তু আপনারা অবশ্যই টিক করে রাখবেন। তো এই দুটো সেটিংস কিন্তু আপনারা অবশ্যই আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে করে রাখবেন যদি আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে হ্যাক হওয়ার হাত থেকে বাঁচাতে চান। আশা করছি আজকের ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে অল করে রাখবেন এরকম নতুন ফেসবুক টিপস রিলেটেড ভিডিও নোটিফিকেশন পেতে। আর আপনারা যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন তো পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সাথে অবশ্যই থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।